একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, অনেক সুন্দর করে বোঝান, অনেক ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু আমাকে আমার জীবন থেকে 5টা মাস কেড়ে নিয়েছে। বড় একটা ব্র্যান্ডে আমি ব্র্যান্ড দেখে ভর্তি হয়েছি, আমার জীবন থেকে 5টা মাস গেছে এবং 25,000 টাকা তারা নিয়েছে। প্রি আইএলটিএস করে, আইএলটিএস করে, এই দুইটা মিলিয়ে আর কি আমাকে 25,000 টাকা চার্জ করে 5 মাসে আমার কিচ্ছু শেখা হয়নি। শুধু শুধু আমি গেছি এবং আসছি এবং মজা মাস্তি করে আমার টাইম চলে গেছে, ঠিক আছে? তো এই কথাগুলো আমাকে ফোন দিয়ে বলতেছে। এখন আমার কথা হচ্ছে, আপনি দেখলেন আমার ক্লাস, আমার ভিডিও দেখলেন আপনি রাতে শুয়ে শুয়ে, এখন আপনি অন্য জায়গায় ভর্তি হয়ে যাচ্ছেন। মানে নিজে নিজে মানে বাঁশ খেয়ে এসে আমাকে পরে বলতেছেন যে স্যার আমার ক্ষতি হয়ে গেল, আমি এখন আপনার কাছে পড়বো। তাহলে আমার আমার এটার কোনো সমস্যা নেই, আমার এটা ভেবে দুঃখ লাগছে যে যে আপনার টাকা গেছে গেছে, কিন্তু সময়টা যে নষ্ট হয়েছে এটা তো আপনাকে কেউ ফিরাই দিবে না, ঠিক আছে? তো আমি বলবো যে আমি বারবারই বলি যে যার কথা বুঝেন, যার ক্লাস আপনি দেখতে পারছেন, বুঝতে পারছেন, তার কাছে না পড়ে আপনি অন্য জায়গায় কেন দৌড়াচ্ছেন? আমাকে এটা একটু বলেন। মানে আপনি সারাদিন মজা মাস্তিতে থাকবেন এবং রাতে এসে আমার ভিডিও শুধু কাজে লাগাবেন, তাহলে আপনার কেন ভর্তি হওয়া দরকার ছিল? আপনি কি শুধু তাহলে ছেলে মেয়ে দেখতে গেছেন না কোচিংয়ে? বলেন। আমি জাস্ট মানে খোলা মুখেই বললাম, ঠিক আছে? মানে আসলে এইগুলো শুনলে আসলে কষ্ট লাগে, ঠিক আছে? সো আমি আমি বলবো যারা আসলে ম্যাচিউর এবং বুদ্ধিমান, অবশ্যই যাদের পড়াটা আপনার ভালো লাগবে তখন সেটা আপনি দেখতে পাচ্ছেন, যাচাই বাছাই ঘরে বসেই করতে পারছেন, তাহলে কেন আপনি অন্য জায়গায় দৌড়াবেন বলেন? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। আমি এই বিষয়টা আপনাদের মানে একদম গুরুত্ব দিতে বলবো, কারণ এই বিষয়ে অনেকেই আসলে ভুল দিকে দৌড়ে মানে সময় নষ্ট করে ফেলছেন। ওকে, সো আজকে আমরা এই বিষয়গুলো না কথা বলি। এখন দেখেন যে আমরা লিসেনিং বক্স ম্যাচিংটা কীভাবে সলভ করব, সেটা আমি দেখতেছি, ঠিক আছে, বা দেখাচ্ছি। তো লিসেনিং বক্স ম্যাচিং আসলে আপনারা জানেন যে এটা প্রায় আসে, এবং লিসেনিং এমসিকিউ এর পরে মানে পার্ট 2 এ এমসিকিউ আসতে পারে, বক্স ম্যাচিং আসতে পারে, ম্যাপ আসতে পারে, অনেক বিষয় আসতে পারে। সো তার ভেতরে বক্স ম্যাচিং কিন্তু অন্যতম। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে আসলে বক্স ম্যাচিংটা আমরা ধরতে পারি না, হয়তো দুই একটা ধরতে পারি, বাকিগুলো ধরতে পারি না। সো নিয়মটা কি, এক্স্যাক্ট নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। দেখেন, রেসপন্সিবিলিটি এখানে আছে, এখানে রেস্টুরেন্ট স্টাফ আছে, তো এখানে যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? বক্সের ভেতরে যে কোনো তথ্য থাকতে পারে, আপনার সাবজেক্ট অবজেক্ট যে কোনো তথ্য থাকতে পারে। আমরা জাস্ট ওই দিন ওই যেই বক্স ম্যাচিংটা সলভ করব সেটা নিয়ে গুরুত্ব দিব, ঠিক আছে, বা ভাববো। তো দেখেন, বক্স ম্যাচিংয়ের কিছু বেসিক নিয়ম আছে, বুঝছেন? সো এখানে তো আসলে সেকশন 2-তে হবে। সো একটা ব্যক্তি কথা বলবে, তো একটা স্পিকার কথা বললে অনেক সময় ধরাটা কঠিন হয়ে যায়। তারপরেও আমরা চেষ্টা করব। যেমন দেখেন, আমি কিছু নিয়ম বলছি, যেমন রেস্টুরেন্ট স্টাফ দেখতেছেন, এগুলো যে এইখানে দেখেন যে জয় পার্কিন্স, ডেভিড ফিল্ড, ডেক্সটার উইলস, মাইক স্মিথ, এই কথাগুলো কিন্তু সিরিয়ালি আসবে, ঠিক আছে? এই কথাগুলো একটার পর একটা আসবে, মানে 17-র পর 18, 18-র পর 19, মানে আপনার সাবজেক্টগুলো কিন্তু সিরিয়ালভাবে তারা প্লে করবে। তার মানে এগুলো আপনার বেশি মাথায় রাখার দরকার নেই। আপনি শুধু প্রথমটা দেখেন যে জয় পার্কিন কখন বলে, এর পর পর 1 থেকে 2 লাইনেই আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। ওকে, 1 থেকে 2 লাইন। তো 1 থেকে 2 লাইন বলতে কত সেকেন্ড লাগবে বলেন? 10-20 সেকেন্ড লাগবে। তো এর ভিতর কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এখন দেখেন, এদের বলেছে যে এই যে স্টাফগুলো, এদের রেসপন্সিবিলিটিগুলো কী কী। এখানে বলছে ট্রেনিং কোর্স, ফুড স্টকস, ফার্স্ট এইড, ব্রেকেজ, স্টাফ ডিসকাউন্ট, টাইম টেবিলস। তাহলে এই জয় পার্কিংয়ের দায়িত্ব আসলে কোনটা সেটা আমাকে বের করতে হবে। অবশ্যই এখানে কিন্তু সিনোনিম বা প্যারাফ্রেজ ইউজ করবে। এখন দেখেন, বক্স ম্যাচিংয়ে অতিরিক্ত তথ্য থাকবে, আর এখানে সাবজেক্ট হলো আমাদের এখানে 4টা আছে, আর এখানে অতিরিক্ত তথ্য আছে। সো অবশ্যই অতিরিক্ত তথ্য বাদ দিতে হবে। তো দেখেন, এইখানে আসলে যেই বিষয়গুলো, আপনারা যদি অনেক সময় বক্স ম্যাচিং ছুটেও যায়, তারপরেও কিন্তু অনেক সময় এমন এমন বক্স ম্যাচিং আছে আপনি পড়ে অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে, যে এইটার সঙ্গে। কিন্তু এখানে যেহেতু ব্যক্তি আছে, এখনও বোঝা যাচ্ছে না যে কার কোন দায়িত্ব, এটা না শুনলে কখনোই বোঝা যাবে না। ওকে, আচ্ছা, তো বক্স ম্যাচিং তাহলে কি হবে? এগুলো সিরিয়ালি প্লে হবে এবং এগুলো একবার আমরা মাথায় রাখবো, এবং প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে প্রশ্নে কি চেয়েছে সেটা আমাকে পড়তে হবে। দেখেন যে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ইচ অফ ফলোয়িং রেস্টুরেন্ট স্টাফ। তাহলে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি, তো রেসপন্সিবিলিটিটা কী, মানে দায়িত্বটা কী? ইচ অফ ফলোয়িং রেস্টুরেন্ট স্টাফ, তার মানে রেস্টুরেন্ট স্টাফের দায়িত্বগুলো কী কী, কোন ব্যক্তির কোন দায়িত্ব। তাহলে মূল বিষয়টা তো আপনি বুঝতে পেরেছেন যে কোন ব্যক্তির কোন দায়িত্ব। এখন দায়িত্বগুলো তারা এক্সপ্লেন করবে, এক্সাম্পল দিবে, উদাহরণ দিয়ে বলবে। তো যখন উদাহরণ দিবে, যখন এক্সাম্পল দিবে, তখন সেই বিষয়গুলো আপনি গুরুত্ব দিবেন, ওইগুলোই অ্যান্সার, ঠিক আছে? ওইগুলোই অ্যান্সার। এবং অনেক সময় দেখবেন যে বাটের পর আপনি অ্যান্সার পাবেন।
বাটের পর আপনি অ্যান্সার পাবেন। আচ্ছা, তাহলে এইভাবে সিরিয়ালি যখন বলবে আমি দেখব যে শুধুমাত্র জয় পার্কিন কখন বললো, এরপরে 1 থেকে 2 সেন্টেন্সের ভিতরে আমি পেয়ে যাব এবং মাঝে মাঝে বাটের পর অ্যান্সার পেয়ে যাব এবং কোন বিষয়টার মানে এক্সাম্পল দিচ্ছে। যেমন অবশ্যই ফুড স্টকের হুবহু এই কথাটা বলবে না। ফার্স্ট এইড মানে কি, প্রাথমিক চিকিৎসা, এটা কিন্তু হুবহু বলবে না, এর একটা উদাহরণ দিয়ে দিবে। ব্রেকেজেস মানে ভাঙচুর বা ভেঙে যাচ্ছে বা ভাঙাচোরা কিছু, তো এরকম উদাহরণ দিয়ে দিবে। ঠিক আছে, এই কথাগুলো কোনো সময় তারা উল্লেখ করবে না। ওকে, তাহলে আমি এটা প্লে করে দিব, আপনারাও মানে আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে আমি বলার আগেই আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো দেখেন 17 নম্বরে হচ্ছে জয় পার্কিন্স। তো এর দায়িত্বটা কি একবারে আপনি শুনতে থাকেন। ঠিক আছে, প্লে করে দিচ্ছি, আপনারা শুনতে পারবেন। Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. Now, let me tell you about some of the people you need to know. So, as I said, I'm Joy Parkins, and I decide who does what during the day and how long they work for. I'll be trying to... আচ্ছা, তো প্রথমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অ্যাজ আই এম জয় পার্কিন, তার মানে জয় পার্কিন যে তার কি দায়িত্ব, সে ডিসাইড করে দেয় যে কে কখন কোথায় কাজ করবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে কে কখন কোথায় কাজ করবে মানে কি বলেন তো, এটা কি ট্রেনিং কোর্স? এই রেসপন্সিবিলিটি কি ট্রেনিং কোর্সের? না। ফুড স্টক মানে ফুডগুলো স্টক করা? না। ফার্স্ট এইড? না। ব্রেকেজেস? না। স্টাফ ডিসকাউন্টের কথাও কিন্তু বলেনি। বলেছে কি টাইম টেবিলস। তাহলে টাইম টেবিলস কেন? কারণ হচ্ছে সে ডিসাইড করে যে কখন কে কোথায় কাজ করবে। তার মানে কি অবশ্যই এখানে একটা রুটিন বা টাইম টেবিলের ব্যাপার স্যাপার চলে আসে। তার মানে দেখেন উদাহরণ, মানে আপনাকে কিন্তু টাইম টেবিল কখনোই উচ্চারণ করেনি, কিন্তু আপনাকে এটাই দিতে হবে, কারণ এটা তার উদাহরণ দিয়ে তারা বুঝিয়ে দিল যে তার দায়িত্বটা কি। তার মানে আমি 17 নম্বরে কী দিব? এফ হলো আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আমরা এটা কেটে দিতে পারি যাতে আমাদেরকে এটা বদার না করে। সো এরপরে বাকিগুলোর ভিতর থেকে আমরা চুজ করব। ওকে, আচ্ছা, তো যারা শুনতে পারেন আমি একটু আগে থেকে দিচ্ছি, একটু শুনবেন আবারও। Now, let me tell you about some of the people you need to know. So, as I said, I'm Joy Parkins, and I decide who does what during the day and how long they work for. তাহলে আমি ডিসাইড করি যে কতক্ষণ কাজ করবে। ঠিক আছে, কে কতক্ষণ কাজ করবে, তার মানে এই বিষয়টা আসলে টাইম টেবিলটাকেই নির্দেশ করে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আছে হলো ডেভিড ফিল্ড। ডেভিড ফিল্ড আসলে তার দায়িত্বটা কি একটু আপনারা গেস করবেন। ঠিক আছে, আমি প্লে করে দিচ্ছি। I'll be trying to get you to work with as many different people in the kitchen as possible so that you learn while you're on the job. One person whose name you must remember is David Field. If you injure yourself at all, even if it's really minor, you must report to him and he'll make sure the incident is recorded and you get the appropriate treatment. আচ্ছা, তো ডেভিড ফিল্ডের যে দায়িত্বটা, তার সঙ্গে কিছু মানে দায়িত্বটা এক্সপ্লেন করে বলেছে। সেটা কি বলেছে? সেটা বলেছে যে যখন যদি কেউ ইনজুর হয়, মানে সেটা হোক ছোট বা বড়, তো সে তার দায়িত্ব হচ্ছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট তাকে প্রদান করা। তার মানে ডেভিড ফিল্ডের দায়িত্বটা আপনি বুঝতেই পারছেন যে ট্রেনিং কোর্স তো হবে না, ফুড স্টকের কোনো কথা বলেনি, ফার্স্ট এইড হবে হলো অ্যান্সার। কারণ কি প্রাথমিক চিকিৎসা মানে হচ্ছে যে ট্রিটমেন্টের সঙ্গে এটা যাচ্ছে। ওকে, তার মানে এখানে কিন্তু বিস্তারিত বলবে আর আপনার হচ্ছে ওইখানে শর্ট ফর্ম দিয়ে রাখবে। সো আমি এখানে অ্যান্সার দিচ্ছি হলো সি। তো ডেভিড ফিল্ডের দায়িত্ব হচ্ছে সি এর সঙ্গে যাচ্ছে, যার কারণে আমি অ্যান্সার দিচ্ছি সি। আচ্ছা, এরপরে দেখেন ডেক্সটার উইলস এবং মাইক স্মিথ। তাহলে ডেক্সটার উইলসের ইয়েটা কি, দায়িত্বটা কি, সেটা আমরা খেয়াল করব, তারপর হচ্ছে মাইক স্মিথে যাব। He's trained to give basic treatment to staff himself, or he'll send you off somewhere else if necessary. Then there's Dexter Wills. He's the person you need to see if you smash a plate or something like that. Don't just leave it and hope no one will notice. It's really important to get things noted and replaced, or there could be problems later.
আচ্ছা, তাহলে ডেক্সটার উইলসের যেই তথ্যটা আমরা শুনতে পেলাম, বলেছে যদি কোনো কিছু ভেঙে যায়, স্ম্যাশ মানে ভেঙে যাওয়া, কোনো প্লেট টেলেট ভেঙে গেল, তাই না? তো তখন কিন্তু সেটাকে অবশ্যই নোট করে রাখতে হয় এবং ওটা রিপ্লেস করতে হয়, আদারওয়াইজ এটা পরবর্তী প্রবলেম হয়, ঠিক আছে? তারপরে ডেক্সটার উইলসের ইয়েটা কি হচ্ছে অবশ্যই আপনারা গেস করতে পারছেন। এখানে স্টাফ ডিসকাউন্ট তো হবে না, ট্রেনিং কোর্স হচ্ছে না, ফুড স্টক হচ্ছে না, হবে কি হবে হচ্ছে ব্রেকেজেস। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে ডি নাম্বার অ্যান্সার দিতে পারি। ওকে, এরপরে দেখেন আমাদের আছে হলো মাইক স্মিথের সঙ্গে যেই তথ্যটা যাবে সেটা আমরা একটু শুনবো, ঠিক আছে? সো মাইক স্মিথ কি বলে একটু আমরা খেয়াল করি, বা ওকে নিয়ে কি বলা হয় খেয়াল করি। And finally, there's Mike Smith. He's the member of staff who takes care of all the stores of perishables. So, if you notice we're getting low in flour or sugar or something, make sure you let him know so he can put in an order. Okay, now the next thing we need. আচ্ছা, তাহলে মাইক স্মিথের তথ্যটাও আপনারা ধরতে পেরেছেন যে সে আসলে তার দায়িত্বটা কি। যদি ভালো করে না শুনে একটু ব্যাকে দিয়ে শুনবেন যে তারা কিন্তু বলেছিল যে কোনো কিছু যদি বিলুপ্ত হয়ে যায়, সাপোজ কমে যায়, যেমন সুগার আর ফ্লাওয়ার মানে চিনি বা ময়দা, এগুলো যদি কমে যায় অবশ্যই তাকে তার দায়িত্ব হচ্ছে যে এগুলো আনিয়ে রাখা, ঠিক আছে? তার মানে কি অবশ্যই এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ফুড স্টকস নিয়ে কিছু বলছে, কারণ সুগার তারপর হচ্ছে ফ্লাওয়ার এগুলো কি খাদ্যের সঙ্গে যাচ্ছে, তাই না? তাহলে তাকে স্টক করে রাখার দায়িত্ব হচ্ছে মাইক স্মিথের। তার মানে অ্যান্সারটা হবে অবশ্যই বি। তো আশা করি আপনারা চারটা ধরতে পেরেছেন। যারা চারটা ধরতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার চারটাই হয়েছে কিনা বা তিনটা হয়েছে কিনা। সো অবশ্যই এগুলো আমাকে একটু জানাবেন, ঠিক আছে? তাহলে ফুড স্টক হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখেন যে এই যে তাহলে যে কোনো বক্স ম্যাচিং আসুক না কেন আমরা কি খেয়াল করব, আমাদের হচ্ছে সাবজেক্টগুলো খেয়াল করতে হবে। এগুলো তো সিরিয়ালভাবে আসবেই, এগুলো ওরপরভাবে আসতে পারে এবং প্রশ্নটা আমাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা পড়ি তাহলে একটা স্পিকার যখনই যেই বিষয় নিয়ে বলবে অবশ্যই আমাকে ওর ভাব অর্থটা বুঝতে হবে, রিলেট করতে হবে। অবশ্যই এখানে সিনোনিমের চেয়ে আমি বলবো যে বাক্যগুলো রিলেট করা, মানে করেন যে একটা ওয়ার্ডের সঙ্গে রিলেট করা, যেভাবেই হোক রিলেট করতে পারলে কিন্তু বক্স ম্যাচিংটা ইজিলি ধরতে পারবেন। ওকে, তাহলে এই কাজটা আপনারা করবেন, বাসায় বক্স ম্যাচিংয়ের কাজটা করবেন অবশ্যই, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ঠিক আছে? আজকের টার্গেট হচ্ছে 1000 লাইক। সো 1000 লাইক যদি দেন অবশ্যই আমি পরবর্তী ভিডিও বানাবো। দেন হচ্ছে যে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, অবশ্যই কমেন্টস করবেন। অ্যান্ড হচ্ছে যারা খুবই দুর্বল, অতি দুর্বল, অবশ্যই দৌড়াদৌড়ি না করে আমার কাছে কোর্স করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানে কোর্স ডিটেলসটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।